ক্রিকেট মাঠে যখন রাজনৈতিক প্রতিহিংসা আর হীনমন্যতা জেঁকে বসে তখন খেলার স্পিরিট ধুলোয় মিশে যায়। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সে নিকৃষ্টতম খেলারই নজির স্থাপন করেছে ভারত। বাংলাদেশের সঙ্গে বিরাজমান উত্তেজনার জের ধরে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে চরম নিচু মানসিকতা পরিচয় দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। মুস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ার নিয়ে এমন নোংরা রাজনীতিতে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে আইপিএল থেকে বাদ পড়লেও থেমে নেই মুস্তাফিজের ক্যারিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের কারণে তার প্রতি আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান সুপার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজি। নির্ভরযোগ্য সূত্র বলছে পিএসএল এর কয়েকটি দল তাকে ভেড়াতে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে। এর আগে থেকেই গুঞ্জন ছিল পিএসএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে নিয়ে আগ্রহী। এবার সেটাই সত্যি হতে চলেছে। লন্ডন ভিত্তিক পাকিস্তানি স্ট্যান্ড আপ কমেডিয়ান ও সঞ্চালক সালমান মালিক মুস্তাফিজ ইস্যুতে একটি পোস্ট করেন। তিনি লেখেন, যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে ভারত খুশি হয়, হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএল এ স্বাগত জানাতে পারলে খুশি হব। এর আগে দুবাই অনুষ্ঠিত আইপিএল নিলামে আগ্রহের শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে লড়াই শেষে 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে ফেরায় কলকাতা, যা আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের কারণে মুস্তাফিজ ভারতের মাটিতে খেলতে নামলে তাকে নানা ধরনের হুমকি দিতে থাকে ভারতের ধর্মীয় সংগঠনগুলো। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের মুখে মুস্তাফিজকে নিজেদের দল থেকে বাদ দেয় কলকাতা। এরপর থেকে মুস্তাফিজকে দলে পেতে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে পিএসএল এর দলগুলো। পাকিস্তানিরা মুস্তাফিজকে পেতে কতটা উদ্গ্রীব হয়ে উঠেছে তা বোঝা যায় পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে। মুস্তাফিজকে স্বাগত জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছে পিএসএল। সেই পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান, এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএল এর 11তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ। বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ এই পর্যন্ত একবারই পিএসএল এর মাঠ মাতিয়েছেন। 2018 সালে তাকে গোল্ড ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। সেবার মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল $50,000। তবে লাহোর কালান্দার্স তাকে চুক্তিবদ্ধ করেছিল আনুমানিক $60,000 থেকে $70,000। সে আসরে মোট 5 ম্যাচ খেলে 5টি উইকেট শিকার করেন ফিজ। তবে 5 ম্যাচ খেলার পর ইনজুরি ঝুঁকি এড়াতে বিসিবি নির্দেশে তাকে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে হয়। এরপর 2021 সালে পেশোয়ার জালমি তাকে দলে নিলেও আইপিএল ও জাতীয় দলে ব্যস্ততার কারণে তিনি আর খেলতে যাননি। তবে এবার আবারও সুযোগ এসেছে পিএসএল মাতানোর। বর্তমানে ভারতের রাজনৈতিক প্রতিহিংসার শিকার মুস্তাফিজের জন্য পিএসএল আবারও বড় এক মঞ্চ হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।